আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে সুন্দর দায়িত্ব কি? সেটা হলো সন্তান লালন পালন করা। একজন শিশুকে পৃথিবীতে আনা সহজ, কিন্তু তাকে একজন যোগ্য, আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে তোলা মোটেও সহজ কাজ নয়। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত ও অর্থনীতিবিদ আচার্য চাণক্য সন্তান পালনের এমন কিছু মনস্তাত্ত্বিক ও বাস্তবসম্মত নীতি দিয়ে গেছেন, যা আধুনিক যুগের যে কোনো চাইল্ড সাইকোলজির চেয়েও বেশি কার্যকর। অডিওনেস্ট আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সন্তান পালনের সেই যুগান্তকারী চাণক্য নীতিগুলো, যা আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনাদেরকে একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং আপনি যদি অডিওনেস্টে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন শুরু করা যাক। আচার্য চাণক্য সন্তানের সাথে কখন কেমন ব্যবহার করতে হবে তার জন্য একটি মাস্টার প্ল্যান দিয়েছেন। এখানে তিনি বলেছেন, লালায়েতা পঞ্চবর্ষানি দশবর্ষানি তাড়ায়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রম মিত্রবদাচরেত। এর অর্থ হল, জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত সন্তানকে রাজার মতো নিঃস্বার্থ ভালোবাসা দিন। এই বয়সে তাদের কোনো ভুল ধরবেন না, বকাঝকা করবেন না, তাদের মনের ভেতর ভালোবাসার একটি নিরাপদ আশ্রয় তৈরি করুন। সন্তানের বয়স যখন ৬ থেকে ১৫ বছর, তখন বাবা মাকে কঠোর হতে হবে। এই সময়টা হলো বীজ বপন করার সময়। তাকে নিয়ম শৃঙ্খলা, ম্যানার্স, নৈতিকতা এবং ভালো মন্দের পার্থক্য শেখান। ভুল করলে শাসন করুন, প্রশ্রয় দেবেন না। সন্তান যখন ১৬ বছরে পা দেয়, তখন তার শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। চাণক্যের মতে এই বয়সে সন্তানের সাথে আর শাসন নয়, বরং সম্পূর্ণ বন্ধুর মতো আচরণ করুন। তার মতামতকে সম্মান দিন, জীবনের সিদ্ধান্তগুলো তার সাথে আলোচনা করে নিন। এবার আসি সন্তানকে অতিরিক্ত আদর দিলে কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে। চাণক্যের মতে অতিরিক্ত আদর হল বিষাক্ত ফলের সমান। আপনি কি আপনার সন্তানকে অতিরিক্ত আদর করছেন? তার প্রতিটি আবদার কি চাওয়া মাত্রই পূরণ করছেন? তাহলে একটু সতর্ক হন। চাণক্য সতর্ক করে বলেছেন, লালনে বহব দোষাস্তা তাড়নে বহব গুনাহা। অর্থাৎ অতিরিক্ত আদর বা প্রশ্রয় সন্তানের মধ্যে অহংকার, জেদ এবং দুর্বলতা তৈরি করে। জীবনে যখন তারা বাস্তবতার মুখোমুখি হয় বা ছোট কোনো ব্যর্থতা আসে, তখন তারা ভেঙে পড়ে। তাই ভালোবাসুন, কিন্তু অন্ধের মতো প্রশ্রয় দেবেন না। আপনার সঠিক সময়ের শাসনই তাকে ভবিষ্যতের বড় বড় ঝড় সামলাতে সাহায্য করবে। আপনার কি মনে হয়, বাবা মা কি কখনো সন্তানের সবচেয়ে বড় শত্রু হতে পারে? শুনতে অবাক লাগলেও চাণক্য অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে বাবা মাই কখনো কখনো সন্তানের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তার কথায়,